5টা বছর একসঙ্গে কাজ করার পরে যখন হঠাৎ করে দুটো মানুষকে দুটো ভিন্ন ভিন্ন শহরে কাজ করতে হয় তখন কতটা পেইন হয় সেটা শুধুমাত্র তারাই জানে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে। আগে একটা সময় ছিল যখন মেয়েরা অপেক্ষা করে থাকতো যে কখন তাদের হাজবেন্ড তাদের সঙ্গে দেখা করতে আসবে। এখন তো সময় পাল্টে গেছে, আমরা যথেষ্ট স্বাবলম্বী, তাই এখন আমরা আর ওদের আসার অপেক্ষা করি না। আমাদের যখন ইচ্ছে হয় আমরাও ওদের সঙ্গে গিয়ে দেখা করতে পারি। সো আমি চলে গেছিলাম আমাদের সঙ্গে দেখা করতে কলকাতায়। আমি ডিসাইড করলাম বন্দে ভারতে রওনা দেবো। সো ফটাফট টিকিটও কেটে নিলাম আর রওনা হয়ে গেলাম। সোলো ট্রাভেল করার অভ্যেস আমার বরাবরেরই, আর আমি নিজের কোম্পানিটাকে ভীষণ এনজয় করতে ভালোবাসি। আর আমার মনে হয় যখন আমি ট্রাভেল করি একা একা, আর ওই সময়টাই আমার সব থেকে বেশি নিজস্ব হয়, যে সময় আমি নিজেকে সব থেকে বেশি টাইম দিতে পারি। সেদিন একটা বেশ জিনিস হয়েছিল, রাস্তায় যেতে যেতে শীতের বনকুল পেয়ে গেছিলাম, আর বনকুল আমার মারাত্মক পছন্দের। বনকুল খেতে খেতে বাড়িতে একটা ছোট্ট করে ভিডিও কল করে সবাইকে বলে দিলাম যে আমি ঠিক বসে গেছি। ব্যাস এবার আর কি সারাটা দিন কাটানোর পালা। ট্রেন স্টেশন ছেড়ে দিতে না দিতেই চলে এলো ওদের স্পেশাল স্ন্যাক্স। আপনারা অনেকেই শুনে থাকবেন যে বন্দে ভারতের খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। ডেফিনেটলি হাইজিনের দিক থেকে দেখতে গেলে, প্যাকেজিং এর দিক থেকে দেখতে গেলে ডেফিনেটলি খুব ভালো কোয়ালিটির স্ন্যাক্স এবং ফুড তারা প্রোভাইড করে। স্ন্যাক্সের সঙ্গে ওরা একটা টি প্রিমিক্স প্রোভাইড করে, যেটা গরম জলের সঙ্গে মিক্স করলেই দুধ চা রেডি। খুব যে টেস্টি সেটা বলবো না, তবে ডিপ চায়ের থেকে তো অনেকটাই বেটার। বন্দে ভারত রাত 10:30টার সময় হাওড়ায় পৌঁছায়। মাঝখানে এখনো অনেকটা টাইম বাকি। সো আমি ভাবলাম একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিই। ন্যাপ নিয়ে উঠতে উঠতে আমার প্রায় বেজে গেছিল সন্ধ্যে 7টা, আর তখন অলরেডি ডিনার টাইম। ট্রেন থেকে তাদের ডিনারগুলো সার্ভ করছিল, বাট আমি ট্রেনের ডিনার নিইনি। আমি বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম। মা আমাকে দিয়ে পাঠিয়েছিল ফ্রাইড রাইস এবং চিকেন কষা। বেশ খাওয়া হয়েছে, খুবই মজা করে খেয়েছি মায়ের হাতের রান্না। আর এই করেই দেখতে দেখতে সময় চলে এলো ফাইনালি প্রায় 1 মাস পর আমার আজকে ওর সঙ্গে দেখা হতে চলেছে। ফাইনালি একটু ফ্রেশ হয়ে নিলাম, আর আমি একদম সময়ের আগেই গেটের সামনে এসে দাঁড়িয়ে গেছিলাম। আমি জাস্ট ওর এক্সপ্রেশনটা দেখতে চাইছিলাম যে এতদিন পর ও আমাকে দেখে ওর রিয়াকশন কেমন হয়। এক মাস পর মানুষটাকে দেখলাম, দেখার সাথে সাথে আমার নিজেরই হার্টবিট বেড়ে গেল। আমি আর কি এক্সপ্রেশন রেকর্ড করব। সো এর পরের মুহূর্তগুলো একান্তই ব্যক্তিগত। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।